এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 19 ইঞ্চি একটা প্যানেল, যার প্রবলেম হোয়াইট স্ক্রিন। আমরা পাওয়ার কানেকশন করছি, রেড লাইট জ্বলে আছে, পাওয়ার অন করলাম, একদম ফুল হোয়াইট স্ক্রিন, কোনো ধরনের কোনো গ্রাফিক্স নাই। ভোল্টেজ জাস্টিফাই, ফার্স্ট টাইম ভোল্টেজ জাস্টিফাই খুবই জরুরি। এখানে আমরা ইনপুট সাপ্লাই দেখব। ইনপুট সাপ্লাই 4.9 সামথিং, অর্থাৎ 5 ভোল্টেজ। 5 ভোল্ট থেকে ডিসি টু ডিসি আইসি। এরপরে এখানে যাটি রেগুলেটেড ভোল্টেজ করছে সেটি হচ্ছে 2.5। 2.5টা হচ্ছে এটার র্যাম সাপ্লাই, প্রসেসর সাপ্লাই। তো এখানে আলাদা একটি রেগুলেটেড আইসি দ্বারা এটা করছে 2.5। ডিসি টু ডিসিআইসি যে ভোল্টেজগুলো তৈরি করছে সেগুলো দেখব। ভিজিএল মিসিং, ভিজিএইচ এফ মিসিং, 3.6 ভোল্ট মিসিং, এভিডিডি ভোল্টেজ মিসিং, 5 ভোল্ট দেখাতেছে। এভিডিডি 10 সামথিং ভোল্টেজ হওয়ার প্রয়োজন 5 ভোল্টের প্যানেলে। এভিডিডি ভোল্টেজ মিসিং। তো এখানে ডিসি টু ডিসিআইসি যে কন্ডিশন, ফায়ার হয়ে গেছে, এই সাইডটা একদম পুড়ে গেছে, যার কারণে ডিসি টু ডিসিআইসি ওয়ার্ক একদম ফুল স্টপ। আমরা যখন ফার্স্ট টাইম লাইন দিচ্ছি একদম হোয়াইট স্ক্রিন, এটি হচ্ছে এর মেন সমস্যা। তো যেহেতু ডিসি টু ডিসিআইসি এখানে বাস্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা একদম বার্ন হয়ে পুড়ে গেছে, এই সাইডটা টোটাল, সেহেতু আমাকে ডিসি টু ডিসিআইসি নতুন লাগাইতে হবে। তো নতুনের ক্ষেত্রে সকলের কাছে অ্যাভেলেবল আইসি থাকে না, আর এই ক্ষেত্রে আমরা যে সব সময় হেল্প নিয়ে থাকি সেগুলো হচ্ছে বিভিন্ন মডিউল, বিভিন্ন কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার, যেটা 5 ভোল্টের জন্য বেস্ট ভালো ওয়ার্ক করে। 5 ভোল্ট, 3.3 ভোল্ট। এখানে ডিসি টু ডিসিএসি মেইন যে আউটপুট ভোল্টেজগুলো সবগুলো আউটপুট ভোল্টেজ এখানে দেওয়া আছে। তো আমরা এটিকে 3.3 সাপ্লাই দেব এবং এর সকল ভোল্টেজ মেজারমেন্ট করে সঠিক ভোল্টেজগুলো সঠিক টেস্ট পয়েন্টে দেওয়ার পরে দেখব আমাদের স্ক্রিনের সিমটমটি কেমন হয়। আমরা এটা 5 ভোল্টের প্যানেল, আর এই প্যানেলে 3.3 সাপ্লাই নাই। আমার এই ডিসি টু ডিসিআইসি ইনপুট হচ্ছে 3.3 ভোল্টেজ, আর এর জন্য আমরা এখানে একটা রেগুলেটর ব্যবহার করছি যেটা 3.3 সাপ্লাই হবে। আর 3.3 সাপ্লাই আমরা 3.3 জাম্পার করছি, আর এখানে যে সাপ্লাইটি পাবে সেটা হচ্ছে 3.3 ভোল্টেজ। আর এই 3.3 সাপ্লাই ইন করার পরে এখান থেকে ভিজিএল, ভিজিএইচ, এভিডিডি এই সাপ্লাইগুলো নিয়ে আমরা প্যানেলটাকে রান করার চেষ্টা করব। সবগুলো কানেকশন করে নেব। তারটা দাও। ফার্স্ট টাইম এটাতে আমরা 5 ভোল্টেজ ইনপুট করছি এবং এখান থেকে 3.3 আউটপুট করছি। 3.3 ইনপুট হচ্ছে 5 ভোল্টেজ, 5 থেকে 3.3 আউট হয়েছে। আর এটার পরে এই 3.3 সাপ্লাইটা আমরা ডিসি টু ডিসিআইসিতে ইনপুট হিসেবে দিয়ে দিয়েছি। ইনপুট 3.3 ভোল্টেজ, আর এই 3.3 ভোল্টেজ দেওয়ার পরে এইখানে আমাদের দেখতে হবে যে আসলে এইখানে প্রপার ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। ফার্স্ট যে ভোল্টেজটি দেখব সেটা হচ্ছে এভিডিডি 7 ভোল্টেজ। এভিডিডি ভোল্টেজ 11 ভোল্ট পড়বে। এভিডিডি 11 ভোল্ট। এভিডিডির পরে আমার যে ভোল্টেজটি প্রয়োজন সেটা হচ্ছে ভিজিএইচ 14 ভোল্ট আছে। ভিজিএইচ ভোল্টেজটি আমরা ভিজিএইচ সবে প্রতিটি ভিআর আছে, এই ভিআরগুলোকে মান বাড়িয়ে আমরা হচ্ছে ভোল্টেজটা বাড়িয়ে 20, 21, 22,
24 28 28 দিলেও হয় কোন দিকে 25 করে রাখলাম ভিজিএস 25 33 পর্যন্ত আর 25 ভিজিএল সাপ্লাই এখানে 4 আছে ভিজিএল আছে -7 5 to 7 6 এখান থেকে 4টি ভোল্টেজ বাইর করে দেবো। এখান থেকে আমরা 3টা সাপ্লাই দিব। তো এই সাপ্লাইগুলো কানেকশন 3টা বের করলেন দিতে এটা আছে ভিডিডি ভিজিএস আর ভিজিএল এখান থেকে বের করছি এভিডিটি ভিজিএল ভিজিএস আর এখানে ইনপুট করছি হচ্ছে 3.3 ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা এখানে এর যে টেস্ট পয়েন্টগুলো আছে এইখানে এই ভোল্টেজগুলো কানেক্ট করব। ফার্স্ট ভোল্টেজ সাপ্লাই ইনপুট করবো হচ্ছে সবগুলো কানেকশন করে নেব এবং তারপরে দেখে নেব স্ক্রিনের সিমটম। আইসিটি রিমুভ করে নেব ডিজিটাল ডিসিএস ডিজিটাল ডিসিএসটি রিমুভ করছে এবং সকল কানেকশনগুলো একটা একটা করে কানেক্ট করে নেব। নিয়েছি আলাদা একটা মডিউল দিয়ে এবং এরপরে 3.3 ইনপুট করছি। এখানে লাইন 3টা আউটপুট লাইন যেটা ডিসি টু ডিসিআরসির মেন ওয়ার্ক কাজের আউটপুট রেজাল্ট এভিডিডি ভিজিএল ভিজিএস এই 3টা সাপ্লাই আমি এইখানে কানেক্ট করছি ডিসি টু ডিসি থেকে। এখানে কানেক্ট করার পরে আমাদের কাজের রেজাল্টটি দেখব। এখানে পাওয়ার ইন করছি এবং পাওয়ার অন আমাদের সকল স্ক্রিনে ব্লু স্ক্রিন এবং নো সিগন্যাল বারটি আমরা দেখতে পাচ্ছি। নো সিগন্যাল করছে আমাদের যেটা টেস্টিং মাদারবোর্ড আর এটার যে মেইন মাদারবোর্ড সেটাতে দেওয়ার পরে আমরা দেখব স্ক্রিনের ছবির রেজাল্ট আলাদা ডিসি টু ডিসিএসি দেওয়ার পরে আমাদের পারফেক্ট রেজাল্ট আছে কি না আমরা এটির যে জেনুইন মাদারবোর্ড বা যে টেলিভিশনে ফুল সেট আপের পরে আমরা ভিডিওটি শেয়ার করব। তো এখানে বলার বিষয় যে আমাদের ট্রেনিংয়ে সবসময় প্র্যাকটিক্যালি সব কিছু দেখানো হয় এবং যারা থাকে তাদের প্র্যাকটিক্যালি সবগুলো করানো হয়। আমরা এখানে মূলত ছাত্রদের জন্যই প্র্যাকটিক্যাল করার জন্য মূলত এই কাজটি করা একটু বিস্তারিতভাবে তো দেখানোর চেষ্টা করলাম। যারা আমার চ্যানেলে ফ্যান ফলোয়ার আছেন তারা যারা চিন্তা করছেন এলইডি এলসিডি কাজ শিখবেন বা জানবেন কোথায় গেলে ভালো হয় এই ধরনের চিন্তাভাবনা আছে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো জাস্টিফাই করে দেখবেন। যদি আপনার মনের মতো হয় বা আপনার কাঙ্ক্ষিত যে চাপ পাওয়া এটা যদি পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে ডিসি টু ডিসিআইসি যদি খারাপ হয়ে যায় এবং এই আইসির যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে বিকল্প হিসাবে আমরা কিভাবে এটিকে করতে পারি। এই ক্ষেত্রে আমরা দুইটি মডিউল ব্যবহার করছি, একটা হচ্ছে রেগুলেটর আর একটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। তো এই দুটি কানেকশান করার পরে আমরা একটি আইসির রিপ্লেস হিসেবে এইখান থেকে সাপ্লাই দিয়ে টোটাল প্যানেলটিকে রান করছি। তো আমরা দেখে নেব এই প্যানেলের ফুল সেট আপ টেলিভিশনের ফুল সেট আপ করার পরে আমাদের স্ক্রিনের ছবির পারফরমেন্সটি কেমন আসে। আমরা ফুল এটিকে সেট করছি এবং সেট করার পরে আমরা দেখে নেব স্ক্রিনের কন্ডিশন। পাওয়ার অন করলাম, স্ট্যান্ড বাই রিলিজ এবং লোগো চলে এসছে, পারফেক্ট লোগো। এই ছিল আজকের কাজটি দেখলেন। কাজটি যদি ভালো লাগে তাহলে ভালো মন্তব্য সবসময় আশা করি। আর যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের ব্যাচ চলছে, প্রতি মাসে আমাদের ব্যাচ চলে। তো এই ব্যাচের মধ্যে বিশেষ যেটা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে একজন ভাই এসছে, আমরা তার সাথে কথা বলবো, তার পরিচয় জানবো। আমি ইন্ডিয়া থেকে আসছি, আমার নাম অরুণ খাড়া আর আমার বাড়ি হলদিয়ায়। আর আমি রাসেল ভাইয়ের ভিডিও দেখতাম ইউটিউবে, খুব ভালো লাগছে দেখে
ভাইয়ের কাছে আসলাম, এসে কাজটা দেখলাম খুব ভালো। আপনারা আমি ছাত্রা থেকে আসছি, আমার নাম পলাশ কুমার বিশ্বাস। আমি বহুদিন যাবৎ ইউটিউবে রাসেল ভাইয়ের ভিডিও দেখি এবং আমার খুব ইচ্ছা ছিল যে এলইডি কীভাবে সার্ভিসিং করতে হয় এটা জানার। আমি একদিন ডিসিশন নিলাম যে আমার ওখানে যেতে হবে এবং আমি খুব কষ্ট করে এক সময় চলে আসলাম রাজশাহী বাগমারা থানা ভবানীগঞ্জ এবং এসে সেখানে তাকে পেলাম এবং সে যেভাবে কাজ শেখায় তার পাশে এসে তার আচরণ, তার কাজের ভঙ্গি, দৃষ্টি, এভরিথিং খুব ভালো লাগলো আমার এবং ধীরে ধীরে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে কাজটা বেশ সুন্দরভাবে শিখতে পারবো।